আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও একটা টপিক নিয়ে আমি হাজির হলাম সেট ফাংশনের। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা তোমার সেট গঠন থেকে তালিকায় প্রকাশ করা একটা নিয়ম শিখেছিলাম, গুণনীয়ক। আজকে শিখব হচ্ছে তোমার এক্স আছে, দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে এবং একটা লিমিট দেওয়া আছে। আজকে একটা নতুন টপিক শিখবো আমরা। এই টপিকটা হচ্ছে তোমার কিভাবে বের করে সেটা আমরা শিখব। তো হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা কি আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আমরা আগেই শিখেছি। তো হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়, -1 2 3 4 এই চলতেই থাকে, 0 +1 2 3 4 চলতেই থাকে। তো হচ্ছে মাইনাসের পাঁচটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে +1 2 3 4 যেগুলো চলতে থাকে ওইগুলা। অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারও বলা যায়। তো আমরা লিখি, আমরা জানি উত্তর আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান 1 2 3 4 5 চলতেই থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা এভাবে চলতেই থাকবে। তাহলে এখন তোমার আমরা এক্স এর মানগুলো নেই। তো হচ্ছে এক্স আছে, দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা এক্স ইকুয়াল টু যদি 1 নেই, প্রথম মানটা এক্স সমান যদি 1 নেই, তাহলে এক্স স্কোয়ার আবার একটা লিমিট দিয়ে দিছে বা সীমানা দিয়ে দিছে যে এক্স স্কোয়ার 18 থেকে ছোট হতে হবে, তাহলে 18 সমান হতে হবে। তো এই লিমিটটা অনুযায়ী আমরা করব। দুঃখিত, এটা সমান না, এটা হবে ছোট, 18 থেকে ছোট হতে হবে, 18 থেকে ছোট হতে হবে। তো x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার কত হয়, 1 স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর x সমান সমান 2 হলে x স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার সমান সমান 4। x সমান সমান 3 হলে x স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার ইকুয়াল টু 9। x সমান সমান 4 হলে x স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার সমান সমান 16। x সমান সমান 5 হলে x স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25। এখানে দেখো 25 কিন্তু 18 থেকে বড় হয়ে যাচ্ছে। আমাদের দিয়ে দিছিল, শর্ত দিয়ে দিছিল যে 18 থেকে x স্কোয়ার ছোট হতে হবে। 18 থেকে ছোট x স্কোয়ার যে মানগুলো সেগুলো নিব। x এর মানগুলো যদি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নেই, x স্কোয়ারের মান কোনগুলো বের হয় সেটা আবার 18 থেকে ছোট নিব। তাহলে আমরা এইটা তোমার x স্কোয়ার 18 থেকে ছোট না, তো গ্রহণযোগ্যটা এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং আমরা c ইকুয়াল টু লিখতে পারি এই 1 2 3 4 চারটা গ্রহণযোগ্য, কারণ হচ্ছে 4 কে স্কোয়ার করলে 16 হয়, যেটা 18 থেকে ছোট। তো 1 2 3 4 এইরকম সকল ধরনের সেট গঠন পদ্ধতিতে যদি থাকে সেটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তো এই নিয়মেই করতে হবে, একেবারে সহজ। সবাই তুলে নাও, আশা করি সবাই বুঝতে পারছো।